সত্যি এটাকেই হয়তো মিরাক্কেল বলে। যে গীতার কিছুক্ষণ আগে সেন্স পর্যন্ত ছিল না, সেই এখন হুইল চেয়ার নিয়ে এসে বলছে আমি কোর্টে যাব। এটাও সম্ভব হলো যখন স্বস্তিক বারবার গীতার সামনে গিয়ে বলছিল, গীতা ফাইট ব্যাক, গীতা তোমাকে উঠতেই হবে। আজকে তোমার শ্বশুর মশাইকে জেলে নিয়ে যাবে, না হলে ওরা। তুমি উঠবে না? তুমি ফাইট করবে না? অসহায় মেয়েদের পাশে তুমি দাঁড়াবে না? হ্যাঁ বন্ধুরা, তারপরেই গীতা হাজির হয়ে গেল কোর্টে। ঠিক অগ্নিজিৎ মুখার্জিকে যখন সবাই মিলে ফাঁসিয়ে পুলিশি হেফাজতে নিয়ে যাচ্ছিল, ঠিক সেই মুহূর্তে, শেষ মুহূর্তে সেখানে উপস্থিত হলো গীতা। ওইদিকে অগ্নিজিৎ মুখার্জি ভয়ে সে বিতস্তত, কারণ সে তো জানে যে তার সাথে ঠিক কী ঘটতে চলেছে। ভজন মিত্রি আর ধীমান সেন, এই দুজন তার সাথে ঠিক কী করবে। ওইদিকে ডাক্তার যখন বলল না না, উনি তো কালকে কোর্টে যেতেই পারবেন না, ওনার ব্রেনে একটা আঘাত লেগেছে। ডাক্তারকে তখন পঙ্কজ খাসনিস বলে, আপনি জানেন না, অ্যাডভোকেট গীতা এলএলবি সব করতে পারে। ও দেবী, ও চাইলে ও সব পারে। আমি বলছি ও কালকে কোর্টে যাবে। ওকেই বাঁচাতে হবে অগ্নিজিৎ মুখার্জিকে। সত্যের জয় হবে, পাপীদের শাস্তি পেতেই হবে। আর সত্যি তাই হলো। স্বস্তিকের কথাতেই আস্তে আস্তে সেন্স ফিরে আসতে শুরু করলো গীতার। স্বস্তিক তো প্রথমে হাল ছেড়েই দিয়েছিল, কিন্তু তারপরে হঠাৎ করে যে গীতা এইভাবে উঠে বসবে সেটা হয়তো ভাবেনি। ওইদিকে কোর্টে অগ্নিজিৎ মুখার্জিকে পেয়ে ধীমান সেনার ভজন মৈত্র কি মুখে বড় বড় বুলি। তারা বলল, এখন ঘড়ির কাঁটাতে 12টা বাজছে, আর আজকে আপনারও 12টা বাজবে। আর কিছুক্ষণের অপেক্ষা কেবলমাত্র, তারপরেই আপনাকে যেতে হবে প্রিজনে, মানে জেলে। কি আপনি তৈরি তো? ভজন মিত্রে এতটা কনফিডেন্স আগে কখনো হয়নি, কারণ সে জানে যে গীতাকে তো মেরে আমরা গঙ্গার জলে ভাসিয়ে দিয়েছি। কিন্তু হঠাৎ করে কোর্ট রুমে গীতাকে দেখে কিন্তু সবারই ভূত দেখার মতন অবস্থা। সবাই ভাবলো যে তার ভূত দেখছে, এটা সত্যি গীতাকে দেখছে। হ্যাঁ বন্ধুরা, গীতা এলএলবির আগামী পর্বে আপনারা এমনটাই দেখবেন। চ্যানেলে নতুন হয়ে দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওতে একটা লাইক আর কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না আপনাদের গীতা এলএলবি কেমন লাগছে। অনেক ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য।